ও আল্লাহ, বিশ্বাস করেন আমি দোকানে কখনোই ফরমালিনযুক্ত সবজি বিক্রি করি নাই, পচা তরকারি বিক্রি করি নাই। আমারে মাইরেন না, এ প্রয়োজনে আপনি দোকান, লুঙ্গি, গামছা আমার যা আছে সব নিয়ে যান। আমারে মাইরেন না, আমারে বাঁচান। রাগ তোর বকবকানি। তোর এসব গামছা, লুঙ্গি, পটল এসব আমার কিচ্ছু লাগবে না। আমার লাগবে শুধু তোকে। আপনি আমারে খুন করে লিভার, কিডনি, এই হাত পা সব বিক্রি করতে চান। আমারে মাইরেন না, আমারে ক্ষমা করে দেন। এই তোকে কে মারতে চাই? আমি তোকে বিয়ে করতে চাই, আমার জামাই বানাইতে চাই। মারার আগে কি শেষবারের মতো আমার সাথে মশকরা করতেছেন? মস্করা না রে বলদ, তোকে আমি বিয়ে করে তোকে আমার জামাই বানাবো। এই একটা চোখ কুচকায় লাভ নেই, যা দেখছো এটাই সত্য। আপা, আপনি চৌধুরী সাহেবের বড় মেয়ে না? এই তো চিনতে পারছো। আপা, আপনি বউ সাইজে আমার সাথে মশকরা করতেছেন, তাতে তো আমার হাত পা তুরস্কর ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি শুরু করে দিছে। এই তোর সাথে আমি মস্করা করছি না, তোকে আমি বিয়ে করব। এটা তো ছিল ট্রেলার, চল কাজী অফিস চল, ফুল মুভি ওখানে দেখাবো। আপা, আপনি কোটিপতির মেয়ে হয়ে আমার মতোই সবজির দোকানদারে বিয়ে করবেন? তাও আবার প্রেম ভালোবাসা কিছুই নাই। কয়দিন ধরে আপনাদের বাড়ির সামনে আমি সবজি বিক্রি করতেছি, তাতেই এই অবস্থা। এত কথা বাদ, এখন চল কাজী অফিস চল। আপা, আমার হাতটা ছাড়েন, আমার জীবন নিয়ে টানাটানি করেন না। আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে ধরি, আমারে মাফ করে দেন। আমার বাড়িতে না আমার একটা বৃদ্ধ মা আছে, একটা ছোট বোন আছে, আমারে মাইরেন না আপা। আরে গাধা, আমি তোকে মারতে চাই না, আমি তোকে সত্যি সত্যি বিয়ে করতে চাই। ও আপা, বিনা মেঘে বজ্রপাত হয়ে আমি এখন মারা যাব। পৃথিবীর কেউ বিশ্বাস করবে না আপনার মতো কোটিপতির মেয়ে আমার মতো সবজি আলারে বিয়ে করবে। কাজী অফিসে গেলে তো তোর বিশ্বাস হবে? তুই সেই পর্যন্ত তোর হার্টবিটটা কন্ট্রোলে রাখ, মাঝপথে আবার হার্ট অ্যাটাক হয়ে গেলে সমস্যায় পড়ে যেতে হবে। এখন বেশি কথা না বাড়িয়ে চল। আপা, আমার দোকান। আরে গাধার বাচ্চা, তুই কোটি টাকার বউ পাইতেছিস আর তুই আছিস তোর এই 2 টাকার দোকান নিয়ে পড়া। একদম কথা বলবি না, চুপচাপ চ কাজী অফিস চল। চল, চল, চল। কি কইতেছি, কথা হরস না কেন? এই তুই এরকম তালের পিসের মতো চোখ ঘুরে ওদিক চেয়ে কি দেখতেছস? মা, আমি যে কি দেখতেছি আমি তো নিজেও বুঝতে পারতেছি না, তুমিও দেখো মা। কি দেখবো আমি? সৌদি? মা, হা করে কি দেখো? দেখো কি কাণ্ড ঘটে গেছে। আমি তো বিয়ে করে নিয়ে আসছি, দেখছো বউটা কত সুন্দর, একদম চাঁদের লেহাল। বাড়িটা কি ঝকঝকা হয়ে গেছে না? শুধু তাই না, বউ কিন্তু আমার কোটিপতি। ও বাপ, কি কইতেছস তুই? এত কোটিপতি মাইয়া কেমনে রাজি হইলো তোর মতো সবজি আলার লগে বিয়া বইতে? ঠিকই তো ভাইজান, এটা কেমনে সম্ভব? আরে কথায় আছে না, লুঙ্গি খুলতে সময় লাগে, ভাগ্য বদলাইতে সময় লাগে না। শুধু তাই না, বউ কিন্তু আমার কোটিপতি। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। বউ চাই আছে কেন? মারে সালাম করো। থাক থাক, সালাম করতে হইব না। আরে তুমি থাকুন তো মা, সালাম করো, মার কাছ থেকে দোয়া নাও, দোয়া নেওয়াটা খুব দরকার। যাও। সালাম করতে হইব না, মা রাখো রাখো। কি করো?
তোমার মতো কত কোটিপতি মাইয়া আমার সালাম করা মানায় না। আরে মা, কয়দিন পরে বউ আর তুমি তো বউয়ের বাড়িতে উঠবা, সেখানে তুমি থাকবা রাজরানী হয়ে। ভাইজান, তুমি যেভাবে কোটিপতি বউ পাইছো, আমারও তো কোটিপতি জামাইয়ের সাথে বিয়ে হবে, তাই না ভাইজান? অবশ্যই। এখন আমাদের ঠেকায় কে? আগে জীবনটা চলতো ঠেলা গাড়ির মতো, আর এখন চলবে প্লেনের মতো। হ ভাইজান, তুমি ঠিকই কইছো। তোমার সাথে সাথে আমাদের কপালটাও খুইলা গেছে। আমার তো খুশিতে ব্যাংক পার্টিং ভাড়া করে নাচতে ইচ্ছা করতেছে। আরে নাচবি নাচবি, একটা না 10টা ব্যান্ড পার্টি বাজায় নাচবি। আর শুধু তাই না, এই কয়দিন পরে বৌভাত হবে, বৌভাতের সময় তুই ব্যান্ড পার্টি বাজায় নাচবি। আর যে বিদেশি সুন্দর সুন্দর পুতুলের মতো মেয়েরা আছে না, তারা মনে করে দুই পাশে দাঁড়ায় থেকে আমার আর তোর ভাবির হচ্ছে গায়ে এরকম করে ফুল ছিটাবে। এই তোরা ভাই বোনকে উড়ানে পার্টি করে ফেলাবি? নতুন বউ লইছস, ঘরে নিবি না? ও বউ, ঘরে যাও, ঘরে যাও, তাড়াতাড়ি লয়ে যা। চলো বউ, ঘরে চলো। আসো, চলো। হাত ধরো। সাবধানে একটু। আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর একটা পরীর মতো বউ আমার ঘরে দিচ্ছে। মা, ভাবিদের বাড়িতে গেলে তুমি কি বড়লোক ভাব ধরবা? সে কি করছে এগুলা? শোন, তোর মার পরের সম্পত্তির প্রতি, টাকার প্রতি কোনো লোভ নাই। এই উপরালায় আমারে যেমন রাখছে, আমি তাতেই সন্তুষ্ট। তাড়াতাড়ি ঘরে আয়, একটু শরবত খাওয়াইতে হইব না বউরে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার মতো সবজি এলার ঘরে এরকম চাঁদের মতো ফুটফুটে একটা বউ দিছ। আমার কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ, তুমি শুধু দুটো ডাল ভাতের ব্যবস্থা করে দিও। টাকা পয়সার প্রতি আমার লোভ নেই, এটা তুমি জানো। শুধু আমাদের মাথার উপরে তুমি থেকো আল্লাহ, সংসারটা যেন সুখের হয়। বউ, তুমি এরকম চুপচাপ হয়ে আছো কেন? তুমি আমারে জোর করে বিয়ে করছো, এই খুশিতে তোমার তো ঘাস ফড়িংয়ের মতো তিরিং ভিরিং করে নাচা উচিত, তা না তুমি জং ধরা ল্যাপটপের মতো হ্যাং হয়ে আছো কেন? ও, বুঝতে পারছি, লজ্জা পাচ্ছ। প্রথম বাসর রাত তো, এই জন্য, তাই না? আমি ঘুমটা না আঠানো পর্যন্ত তোমার দুষ্টু মিষ্টি কথা তোমার মুখ দিয়ে বের হবে না, তাই না? আচ্ছা দাঁড়াও, আমি উঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখি আমার সান্দিল্লাহেল বোর্ডারে দেখি। এ কি বউ, বোন তো শুধু দুধ রেখে গেছে, আপেল কুমড়া তো রেখে যায় নাই। সে তুমি চাকু দিয়ে এগুলো কাইটে আমারে খাওয়াই দিবা, এতে দুইজনের ভালোবাসা মহব্বত বাড়বে। তোর মতো সবজিওয়ালার সাথে কিসের ভালোবাসা? বউ, আমি গরিব, সবজি বিক্রি করি, এটা ঠিক। তাই বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। তোর মতো সবজিওয়ালার কাছ থেকে ব্যবহার আমার শিখতে হবে? না না, তুমি শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া করছো, হ্যাঁ, তুমি আমার কাছ থেকে শিখবা কেন? আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আজ আমাদের জীবনের সেরা রাত, তুমি ছুরিটাকে দূরে রাখো। চলো আমরা বাসর শুরু করি। তোর মতো একটা সবজিওয়ালার সাথে আমি করব বাসর ঘর? অসম্ভব, কারণ তোকে আমি স্বামী বলে মানি না। বউ, তুমি কি বললা? তোর মতো সবজিওয়ালা আমার মতো একটা সুন্দরী কোটিপতি বউ পাবে, সেটা কিভাবে হয় বলতো? তুই বল শুনি। আমি তো তোমাকে জোর করে বিয়ে করি নাই, তুমি আমাকে জোর করে বিয়ে করছো।
এই বিয়েটা ছিল চোখের ভুল অপারেশনের মতো, আর এই ভুলটা আমি একদমই বাড়াইতে চাই না। সো তুই আমাকে আজকেই ডিভোর্স দিবি। এই ছোট লোকের বাচ্চা, তুই থমকে আছিস কেন? ডিভোর্স দে আমাকে। বউ, আমি আল্লাহর কালেমা পড়ে বিয়ে করছি, আমি তো তোমাকে ডিভোর্স দিতে পারবো না। সবজি আলার বাচ্চা, তুই আমাকে আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিস না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। শোনো, তোমার টাকা পয়সা বিষয় সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তুমি আমার বউ, আমার এই ঘরের বউ হয়েই থাকবা। আমি কোনোভাবেই তোমাকে ডিভোর্স দিতে পারবো না। এই সবজি আলার বাচ্চা, তুই কোথায় যাস আমাকে ডিভোর্স না দিয়ে? আমাকে ডিভোর্স দিয়ে যা। হায় আল্লাহ, আমার জীবনে কেন সুমনা আসলো, আর কেনই বা তালাক দিয়ে চলে যেতে চাইছে। আল্লাহ রহম করো, তোমারে সাক্ষী রেখে বিয়ে করছি। আমার টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না। আমি যে সুমনাকে হারাইতে পারবো না। এই অল্প সময়ের মধ্যে আমার বুকের মধ্যে ওরে আমি জায়গা দিয়ে দিছি। আল্লাহ সহায় হও, আল্লাহ সহায় হও। ও বৌমা, একলা একলা বৈশা কি দেখতেছো? বৌমা, একটা কথা কইতে চাইছিলাম, কিন্তু কথাটা যে কেমনে কই সাহস পাইতেছি না, ডর লাগতেছে। মা, তুমি এত ডরায়ও না। ভাবি অনেক ভালো মানুষ, দেখতে শুনতে যেমন সুন্দরী, আর আচার ব্যবহারও দেখলা না, কোটিপতির মেয়ে হয়েও তোমার পা ধরে সালাম করলো। একেবারে ঠিক কইছিস। আল্লাহ একেবারে নিজের হাতে বানাইয়া আমার বাড়িতে পাঠাইছে। এত বড় লোক আমার বউ, কিন্তু কোনো অহংকার নাই। বলো মা, তুমি নির্ভয়ে বলতে পারো। না কইছিলাম কি, তোমরা তো বড় লোক মানুষ, তোমাকে রান্না বাড়ি আলাদা, আমরা তো গরিব মানুষ, অত ভালো করে রাঁধতে জানিও না, কোনোদিন খাইও নাই। তাই কইছিলাম, তুমি যদি নিজের হাতে রাঁধো তাহলে তুমিও খাইতে পারবা, আর আমরাও মজা করে খাইতে পারবো। এক্সকিউজ মি, আমাকে দেখে আপনাদের কোন অ্যাঙ্গেলে কাজের বুয়া মনে হয় যে আমি এখন রান্না করে আপনাদের গেলাইতে যাব? বৌমা, আমি আসলে কথাটা ওইভাবে কই নাই, তুমি কথাটা এইভাবে নিলা কেন, আর এরকম করেই বা কথাটা কইতেছে। বাপ রে বাপ, সবজি আলার মায়ের কথার কি ঠেলা! দেখা তো মনে হয় অশিক্ষিতর গোডাউন। জীবনে কোনো দিন স্কুলের বারান্দায়ও পা দেন নাই, আর আপনার কাছ থেকে কিনা আমার ব্যবহার শিখতে হবে? মাগো, এটাই আমার সেই ভাবি যারা প্রথম দিন দেখছিলাম। আমার তো বিশ্বাসই হইতেছে না মা। আমারও বিশ্বাস হতেছে না। আপনাদের বিশ্বাস করাতে আমাকে ঠিক কি কি করতে হবে আমাকে একটু বলবেন? না না মা, তোমার কিছুই করতে হইব না। আসলে মনে হয় আমার এই ভুল হয়েছে, তোমার সাথে কথা কয়ে মনে হয় আমি অন্যায় করে ফেলাইছি। অবশ্যই অন্যায় করে ফেলেছি। আপনার মতো ছোট লোক আমার সাথে কথা বলার সাহস পায় কি করে? ভাবি, তুমি কিন্তু মারে একটু বেশি বেশি অপমান করতেছো। এই
আমি বেশি করব নাকি কম করব এটা তোমার থেকে আমার শিখতে হবে বেয়াদব মেয়ে। বৌমা তুমি এটা কি করলাম মা? তুমি এটা মারলা? হ্যাঁ মারছি, আপনি যেটা দেখছেন সেটাই। এবার থেকে আমার সাথে কথাবার্তা বলতে আসলে ভেবে চিন্তে বলবেন, বুঝছেন? মা, এই মানুষটাই কি সেই মানুষ যারা আমরা এত ভালো মানুষ করে মাথায় উঠায় রাখছিলাম মা? আর এখন মনে হইতেছে এই মানুষটা আমাদের জীবনটা তেজপাতা করে দিব মা। জানি না, কিছু বিশ্বাস করতে পারতেছি না। আমি আর মানতেই পারতেছি না। মা, কিভাবে যে কই, আমার তো বাসর ঘর থেকেই বাইর করে দিছে। ভাই, ভাবি আমার গায়ে হাত তুলছে। আমরা আইছি তোর কাছে বিচার দিতে, আর এখন তোর কথা শুনে বুঝতে পারতাছি না যে কোথায় আছি, আসমানে নাকি জমিনে। আর কোষ না বোন, সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল, আবার স্বপ্নটা হঠাৎ করে ভেঙে গেল। সুমন আমার কাছে তালাক চাইছে। কি করছ বাবা? এই বাসর ঘরে তোর কাছে বউ তালাক চাইছে? হ মা, কিন্তু ওরে তো আমার পক্ষে তালাক দেওয়া সম্ভব না। আমি যে ওরে ভালোবেসে ফেলাইছি। তুই কোনো চিন্তা করিস না বাবা। আর তাছাড়া সমাজ বলে তো একটা কথা আছে, হ্যাঁ? তুই যদি তালাক দেস, এই সমাজের মানুষ কি কইব? সব ঠিক হয়ে যাব, আমরা সবাই মিলে বুঝামু। আর তাছাড়া বউরে কইতে হইব তোমার টাকা পয়সা পেতে আমাকে কোনো লোভ নাই, তুমি সুন্দর করে সংসার করো, বুঝাইলে মানবো। আমার না আর কিছু ভালো লাগতেছে না মা, আমার মনটা ভালো না। কি দিয়ে কি হয়ে গেল? মন খারাপ করিস না বাবা। আল্লাহর ডাক, সব ঠিক হয়ে যাব। দেখি আমরা সবাই মিলে বুঝাইতে পারি কিনা, তুই চিন্তা করিস না। আমার মনে হয় না মা ঠিক হবে। তুই ভাঙ্গা পড়িস না, একটা ব্যবস্থা হইবই।